আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বজ্র ব্যবস্থাপনা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। দেখো, এই বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায়টি থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2026 পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে চলেছে, এই ভিডিওটির মধ্য থেকেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেখো, এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা করে গেলে তোমরা টেস্টেতেও কমন পেয়ে যাবে, তার সাথে সাথে তোমরা 2026 মাধ্যমিক পরীক্ষাতেও কমন পাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা গুরুত্ব সহকারে পড়াশোনা করো এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা মুখস্থ করে নাও। দেখো, প্রথম যে কোশ্চেন রেখেছি, এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে, তাই কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমরা চাও যে এই ভিডিওটির পিডিএফটা তোমরা ফ্রিতে সংগ্রহ করবে, তার জন্য কি করতে হবে, তোমরা ভিডিওটি দেখো, তাহলেই জানতে পারবে। স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না কিভাবে ভিডিওটি পিডিএফটা তোমরা পেতে পারবে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখো, প্রথম কোশ্চেন, এটি কঠিন বজ্রের নাম। এটি কঠিন বজ্রের নাম অনেক কিছু হতে পারে, তার মধ্যে আমি 2-3টি লিখেছি। এটা হচ্ছে লোহার টুকরো, ভাঙা প্লাস্টিক এবং কাঁচ। 2 নম্বরে দেখো, এটি তরল বজ্রের নাম। তরল বজ্রের নাম হচ্ছে নোংরা জল, শিল্প কারখানার যে নোংরা জল, কৃষি জমির কীটনাশক মেশানো জল, এগুলি হচ্ছে তরল বজ্রের উদাহরণ। তারপরে তোমরা 3 নম্বর যে কোশ্চেনটি দেখো, 3 নম্বর কোশ্চেনে পাবে 2টি বিষাক্ত বজ্রের নাম। বিষাক্ত বজ্রে অনেক বিষাক্ত বজ্র আছে, তার মধ্যে থেকে প্লাস্টিক, কীটনাশক, ডিডিটি, সীসা, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো সবই বিষাক্ত বজ্র। তারপরে 2টি বিষহীন বজ্রের নাম। বিষহীন বজ্র যেমন ফলের খোসা, সবজির খোসা, কাগজের টুকরো। তারপরে দেখো, ডিসলেক্সিয়া রোগ হয় কোন দূষণের ফলে, অথবা প্রশ্ন ঘুরিয়ে পড়তে পারে সীসা দূষণের ফলে কোন রোগ হয়। দেখো, সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়, অথবা ডিসলেক্সিয়া রোগ হয় কোন দূষণের ফলে, তখন তোমাদের সীসা লিখতে হবে। তারপরে পারদ দূষণের ফলে কি রোগ হয়, উত্তর মিনামাটা। তারপর ব্ল্যাক ফুড রোগ হয় কোন দূষণের ফলে, অথবা ঘুরিয়ে পড়তে পারে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়। তখন কোশ্চেন তোমরা ভালো করে পড়বে, ওই কোশ্চেনটাই হবে, তার কিছু কথা নয়, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে হলে যাতে তোমরা উত্তর করতে পারো সেই রকমভাবে পড়াশোনা করবে। এরপর 8 নম্বর কোশ্চেন দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়। দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয়। তারপর 9 নম্বর কোশ্চেন দেখো, ফ্লুরাইড দূষণের ফলে কি রোগ হয়, উত্তর ফ্লুরোসিস। তারপরে অ্যাসবেস্টস কারখানার শ্রমিকদের কি রোগ হয়। দেখো, অ্যাসবেস্টস কারখানার শ্রমিকদের অ্যাসবেস্টোসিস নামক রোগ হয়। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো, ইলেকট্রনিক্স বজ্র বা ই বজ্রের 2টি উদাহরণ দাও। ইলেকট্রনিক বজ্র বা ই বজ্রের 2টি উদাহরণ, একটা হচ্ছে সার্কিট বোর্ড, ভাঙা মোবাইল, টিভি, রেডিও, এইসবের ভাঙা যন্ত্রাংশগুলো সবই ইলেকট্রনিক বজ্র। ইলেকট্রনিক বজ্রের সংক্ষিপ্ত নাম হলো ই বজ্র, অর্থাৎ ইলেকট্রনিক দ্রব্যের কোনো ভাঙা অংশগুলোকে ই বজ্র বলা হবে। তারপর 12 নম্বর কোশ্চেন দেখো, 2টি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম। চিকিৎসা সংক্রান্ত বজ্রও অনেক আছে, তার মধ্যে 2-1টা লেখা রয়েছে। দেখো, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেলাইনের বোতল, তুলো, গজ, ব্যান্ডেজ, এগুলো হচ্ছে সব চিকিৎসা সংক্রান্ত বজ্র। তারপরে 2টি সংক্রামক বজ্রের নাম। 2টি সংক্রামক বজ্রের উদাহরণের মধ্যে দেখো, ব্যান্ডেজ, রক্তমাখা গজ। 2টি গৃহস্থালী বজ্রের নাম। গৃহস্থালীতে যে সমস্ত বজ্র হয় তার মধ্যে দেখো, সবজির খোসা, ফলের খোসা, মাছ মাংসের টুকরো, এগুলি হচ্ছে গৃহস্থালীর বজ্র। তারপরে 15 নম্বরে দেখো, বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে স্ক্রাবার। স্ক্রাবার যন্ত্রটা হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র, খুব গুরুত্বপূর্ণ যন্ত্র। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী একটি যন্ত্র হলো স্ক্রাবার। তারপরে
ল্যান্ডফিলের আবর্জনা ধোয়া জলকে কি বলে? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। উত্তর লিচেট। ল্যান্ডফিলের আবর্জনা ধোয়া জলকে লিচেট বলা হয়। এরপর 17 নম্বর কোশ্চেনটি দেখো, সিওয়েজ কি? দেখো, শহরের নালা, নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে সিওয়েজ বলা হয়। তারপরে 18 নম্বরটি দেখো, সিওয়েজের তলদেশে থিতিয়ে পড়া ভারী কঠিন পদার্থগুলোকে কি বলে? উত্তর হবে স্লাজ। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হলো কঠিন বর্জ্য। একটি কঠিন বর্জ্যের নাম হলো ফ্লাই অ্যাশ। এটি কি কাজে লাগে? ইট, সিমেন্ট তৈরিতে কাজে লাগে। পরে ওই কোশ্চেনটি তোমরা পাবে। তারপর 20 নম্বরের কোশ্চেন দেখো, ইউট্রোফিকেশনের ফলে কি নষ্ট হয়? উত্তর হবে জলাভূমি। তারপরে 21 নম্বর কোশ্চেনটি দেখো, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হবে সীসা, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলি তেজস্ক্রিয় বজ্র। তারপর দেখো 22 নম্বরে আছে, ফ্লাই অ্যাশের উৎস কি? উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তাহলে তোমরা এই ধরনের যে শর্ট কোশ্চেন আমি আপলোড করব, প্রত্যেকটি অধ্যায় থেকেই আমি শর্ট কোশ্চেন দেবো, যাতে টেস্টে তোমাদের ভালো রেজাল্ট হয়। তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা সবার প্রথম এই ধরনের ভিডিও পেয়ে যেতে পারবে। দেখো 23 নম্বর কোশ্চেন আছে, দুটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। উত্তর হবে সবজির খোসা, কাগজ, মাছ মাংসের টুকরো, এগুলো সবই জৈব ভঙ্গুর। তারপরে 24 নম্বর কোশ্চেনে দেখো, ফ্লাই অ্যাশ থেকে কি তৈরি হয়? আগেই আমি বললাম ফ্লাই অ্যাশ থেকে ইট, সিমেন্ট এগুলি তৈরি হয়। তারপর 25 নম্বর কোশ্চেন দেখো, দুটি জৈব ভঙ্গুর বজ্রের নাম লেখো। দুটি জৈব ভঙ্গুর বজ্রের নাম হলো পলিথিন ও ভাঙা কাঁচ। তারপরে 26 নম্বর কোশ্চেন দেখো, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর নিম্ন প্রবাহে। দেখো, এই ভিডিওটির ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। সেখানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। এই দুটি জায়গায় তোমরা জয়েন হয়ে যেতে পারো। যেটাতে খুশি তোমরা মেসেজ করবে এই পিডিএফটি পাওয়ার জন্য। এই পিডিএফ পাওয়ার জন্য 3টি কোড বলতে হবে। সেই কোডের মধ্যে একটা অক্ষর হলো জি। তারপরে 27 নম্বর কোশ্চেনটি দেখো, 27 নম্বর কোশ্চেনে দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি কবে গ্রহণ করা হয়? 1985 সালে। ভাগীরথী আর হুগলি নদীর দূষণ কমানোর জন্য এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তারপরে দেখো 4R কি? এই 4R পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে জেনে নেবে। 4R হলো রিডিউস, রিইউজ, রিফিউজ এবং রিসাইকেল। এই বজ্র ব্যবস্থাপনায় এই 4টি পদ্ধতি 4R নামে পরিচিত। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, নমামি গঙ্গা প্রকল্প কবে গৃহীত হয়? উত্তর 2014 সালে। তারপরের কোডটি হলো 1। এবার 30 নম্বর প্রশ্ন দেখো, বায়ু উপস্থিত জৈব ভঙ্গুর বজ্রের জীবাণু দ্বারা বিয়োজনকে কি বলে? এটা হবে সবাত কম্পোস্টিং। তারপরে 31 নম্বর কোশ্চেনে দেখো, ল্যান্ডফিলের পর বজ্রগুলি পচনের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? ল্যান্ডফিলের পর বজ্রগুলি পচনের সময় মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তারপর 32 নম্বর কোশ্চেনটি দেখো, বায়ুর অনুপস্থিতিতে জৈব ভঙ্গুর বজ্রের জীবাণু দ্বারা বিয়োজনকে কি বলে? উত্তর হবে অবাত কম্পোস্টিং। দেখো, বায়ুর উপস্থিতিতে জৈব ভঙ্গুর বজ্রের জীবাণু দ্বারা বিয়োজনকে বলা হয় সবাত কম্পোস্টিং, এবং বায়ুর অনুপস্থিতিতে জৈব ভঙ্গুর বজ্রের জীবাণু দ্বারা বিয়োজনকে বলা হয় অবাত কম্পোস্টিং। এবার 33 নম্বর কোশ্চেন দেখো, ভরাটকরণ কি?
দেখো তার আগে শেষ কোডটি হলো 0, অর্থাৎ যে আমি কোড 3টি বললাম ওই 3টি কোড আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম চ্যানেলে যেখানে খুশি মেসেজ করবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফ্রিতে পিডিএফটি প্রোভাইড করে দেবো। দেখো ভরাটকরণ কি? ভরাটকরণ হলো শহর অঞ্চলের বর্জ্য শহরের বাইরের নিচু জায়গায় জমা করার পদ্ধতিকে ভরাটকরণ বলা হয়, ভরাটকরণ বা ল্যান্ডফিল। তারপরে 34 নম্বর কোশ্চেন দেখো, র্যাগ পিকার কি? র্যাগ পিকার হলো আস্তাকুর ও ভ্যাট, আস্তাকুর বা ভ্যাট এইখান থেকে বজ্র সংগ্রহকারী মানুষদেরকে র্যাগ পিকার বলা হয়। দেখো এই 34টি কোশ্চেনই মাত্র রেখেছি। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। এই কোশ্চেনগুলোই তোমরা টেস্টে অথবা 2026 মাধ্যমিকে কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।